আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজার একটা মিনি কাবাব, বিফ মিনি কাবাব। এই মিনি কাবাবটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খাইতে কতটা মজার সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর সেই সাথে বাসাতে ট্রাই করতেই হবে মজাটা পেতে হলে। আমি প্রথমে উপকরণগুলো দেখাই নিচ্ছি। আমি এখানে 20 পিসের মতো নিয়ে নিলাম গরুর মাংসের টুকরা। এই টুকরাগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। চেষ্টা করছি কোনো রকম হাড় আর চর্বি না রাখার জন্য। এক্ষেত্রে আপনারা চাইলে চিকেনের মাংস ব্যবহার করতে পারেন। এরপর আমার আরও লাগছে 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, সেই সাথে লাগছে আমি একটা ছোট পেঁয়াজ এবং 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা একসাথে পেস্ট করে রাখছি। আরও লাগছে আমার বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো যেহেতু বড় সেজন্য আমি কম নিয়েছি, ছোটো হলে 10টার মতো কাঁচামরিচ লাগতো। আর এখানে আমি কিছু পেঁয়াজের পাতাগুলো বের করে নিয়েছি, 4 টুকরা করে কেটে পেঁয়াজের পাতাগুলো বের করে নিয়েছি। লাগছে 1 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়া, সেই সাথে লাগছে এরকম কিছু কাঠি, কাবাব শাঁসলি কাঠি। এই শাঁসলি কাঠিগুলো যেহেতু বড়, আমি কাবাবটা যেহেতু মিনি কাবাব তৈরি করব সেজন্য এটাকে আমি 3 ভাগের 2 ভাগের মতো করে কেটে নিচ্ছি। এতটুকু পর্যন্ত কেটে ছোটো করে নিব শাঁসলি কাঠিগুলো। আরও লাগছে ভাজার জন্য তেল, সেই সাথে আমার আরও লাগছে এখানে আমি 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটাতে আমরা পরে ব্যবহার করব। সামান্য লাল মরিচ গুঁড়া, সামান্য লবণ মিক্স করে আমরা পরে ব্যবহার করব। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টার মতো করে ম্যারিনেশন করে রাখতে হবে, এই জন্য সবগুলো মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। মাংসটাতে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং সেই সাথে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো টমেটো সয়া সস, 1 টেবিল চামচের মতো টমেটো কাঁচা। যেহেতু আমরা এখানে 2 রকম সস ব্যবহার করছি সেক্ষেত্রে লবণটা অবশ্য বুঝে দিতে হবে। আর এটার ক্ষেত্রে মাংসের পানিগুলো সম্পূর্ণ আমরা শুকাই নিব, সেই জন্য লবণটা আর একদম কম করে দিতে হবে, না হলে শুকিয়ে যাওয়ার পরে নোনতা নোনতা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়া আর সামান্য লবণ, দেখে হয়তো বুঝতে পারছেন। এই মিশ্রণটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়ে একদম আমি আলতো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলা একদম মাংসের সাথে লেগে আসা পর্যন্ত মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন 2 ঘন্টার মতো করে এই মাংসটা রাখার জন্য। যদি হাতের কাছে সময় না থাকে 1 ঘন্টা হলেও রাখার চেষ্টা করবেন। মূল কথা, যত বেশি এটা ম্যারিনেশনের জন্য রাখা যাবে তত বেশি মাংসটা খাইতে ভালো লাগে। আমি ফিরে এসেছি 2 ঘন্টা পর। মাংসটার কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন। 2 ঘন্টা পরে ফিরে এসে আমি একটা হাঁড়িতে পুরো মাংসটা নিয়ে নিচ্ছি। যে বোলটাতে আমি মাংসগুলো রাখছি এই বোলটা দিয়ে একটু পানিটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমরা এখানে 2 কাপ পানি ব্যবহার করে মিডিয়াম আঁচে চুলার দিয়ে মাংসটাকে পুরাটা সিদ্ধ করে নিব এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত করে এই মাংসটাকে সিদ্ধ করে আমরা আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে দেখাচ্ছি। আমি প্রায় 40 মিনিট পরে দেখাচ্ছি। মাংসটা যতটুকু দেখাচ্ছে ঠিক এভাবে করে আমি রান্নাটা করে নিয়েছি। একদম কোনো রকম পানি ছাড়া এরকম শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা আমি রান্না করছি এবং যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে অবশ্যই লবণটা চক করে নিয়েছিলাম। এরপর আমি বাকি উপকরণ যেগুলো রাখছিলাম এগুলো নিয়ে নিছি। যে ময়দাটা রাখছিলাম এটাতে সামান্য লাল মরিচ গুঁড়া, সেই সাথে সামান্য লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা এখানে লবণটা ব্যবহার করছি সেক্ষেত্রে এই মিশ্রণটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ এটা যদি মাংসের সাথে কোট করা হয় তখন লবণটা যদি দলা পেকে থাকে খাইতে নোনতা নোনতা লাগবে, মাংসের গায়ে লেগে থাকলে। সেজন্য এই মিশ্রণটা ভালো করে মিক্স করে নেওয়া খুব জরুরি। মিশ্রণটা মিক্স হয়ে গেলে আমরা এক পাশে রেখে দিলাম। আমি এরপর বাকি উপকরণগুলো দেখাচ্ছি। যে কাঁচামরিচগুলো নিয়েছি এগুলো, সেই সাথে পেঁয়াজের ফলিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি কাঠিতে কাবাবটা গেঁথে নিব, তৈরি করে নিব। প্রথমে একটা মাংস ঢুকিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ মাঝখানে, এরপর একটা মাংস দিয়ে দিলাম, সেই সাথে আরেকটা পেঁয়াজের পাতা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমার মরিচটা বড় সেই জন্য আমি অর্ধেক করে এখানে দিয়ে দিচ্ছি।
এই মরিচটার কারণে সৌন্দর্য বাড়ে, সেই সাথে যারা ঝালটা বেশি পছন্দ করে তারা ভাজার পরে এই মরিচটা খাইতে পারে মাংসের সাথে। এভাবে করে আমি সবগুলো মাংস কেটে নিচ্ছি। প্রথমে একটা পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, এরপরে মাংস, এরপরে পেঁয়াজের পাতা, এরপরে মাংস। এভাবে করে আপনারা চাইলে কাবাবটাকে বেশি বড় করেও তৈরি করে নিতে পারেন। আমি 2 পিস দিয়ে এভাবে মিনি করে তৈরি করে নিছি। আমি সবগুলো কাবাব তৈরি করে নিছি, কাঠির সাথে গেঁথে নিছি মাংসগুলা। এরপর আমরা যে শুকনো ময়দাটা রাখছিলাম এই ময়দাটার সাথে হালকা হাতে একটু কোট করে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে হালকা হাতে একটু কোট করে নিতে হবে, এখানে চাপাচাপি কিছুই নাই। এই হালকা কোটটা করে নিলে খাইতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। যতটুকু লেগে থাকবে এগুলো আমি বারো করে এভাবে ঝেড়ে নিছি, এভাবে অবশ্যই ঝেড়ে নিতে হবে। এভাবে করে সবগুলা হালকা হাতে লাগাইয়ে সবগুলা কোট করে আমি অবশ্যই ঝেড়ে নিচ্ছি। আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে তৈরি করার চেষ্টা করবেন, এবং চেষ্টা করছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এভাবে করে সবগুলা কাবাব আমি একটু কোট করে নিচ্ছি আলতো হাতে। এরপর আমরা ডুবো তেলে ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পরে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপরে এখানে কয়েকটা কাবাব দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো এপিট ওপিট করে 2 মিনিট করে আমি একদম নর্মাল আঁচে দিয়ে 2 মিনিট করে ভেজে নিব, হালকা ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত। যেহেতু আমাদের মাংসটা খুব ভালো সিদ্ধ করা ছিল, সেজন্য এখানে একদম মাংসটা শক্ত করে ফেলার কিছুই নাই। এভাবে করে ভেজে আমি সবগুলো কাটি নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।